আম গাছ। তুমি আকারে এত ছোট কেন? তুমি যদি আম গাছ না হয়ে বেগুন গাছ হতে তাহলে খুব ভালো হতো। বন্ধু আপেল, আমি আম গাছ হিসেবে মোটেও ছোট নয়, অন্য 8-10টা গাছের মতোই মাঝারি সাইজের। তবে এটাও সত্য, তুমি অন্য যে কোনো আপেল গাছ থেকে অনেক বড়। রাগ করলে নাকি বন্ধু? একটু মজা করছিলাম তোমার সাথে। না বন্ধু, রাগ করবো কেন? বন্ধু হিসেবে তুমি এটুকু মজা করতেই পারো। তবে একটা কথা কি জানো, আমি আকারে বড় হওয়ায় আমার কোনো বন্ধুর অভাব নেই। সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চায়। আচ্ছা, তোমাকে সে কবে থেকে দেখছি তুমি সে বেটি রয়ে গেলে। বেটিই থাকো, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু ফলনটা তো ভালো হতে হবে। ফলনটা ভালো হলে কোনো সমস্যা ছিল না। দেখো বন্ধু, আমি তো নিজে থেকে বেটে নই। তাছাড়া কয়টি আম ধরবে না ধরবে তাও তো আমার হাতে নেই। সবই প্রকৃতির খেলা। মাঝে মাঝে তা ভেবে হতাশ হই। প্রকৃতির কাছে আমার অনেক অভিযোগ আছে। তোমার আবার কি অভিযোগ? তোমার তো সবই আছে। আছে আছে, অনেক অভিযোগ জমা আছে। এই যে তোমার সাথে আমার থাকতে হচ্ছে, তুমি বলো তোমার সাথে কি আমাকে মানায়? এভাবে কি বলছো কেন? আমি ছোট না হয়ে যদি বড় হতাম তাহলে তুমি আফসোস করতে। আমি ছোট বলে তুমি বড়, আমি আছি বলে তুমি আমার সাথে তুলনা করে নিজেকে সৌভাগ্যবান মনে করো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তুমি অনেক বড় বড় ভাষণ দেওয়া শিখে গেছো। গরমে ক্লান্ত কাক বিশ্রাম নিচ্ছিল আর হাঁপাচ্ছিল, আর মনে মনে বলতে থাকলো, উফ, কি গরম রে বাবা। আজকাল গাছপালা একটু বেশি কমে যাচ্ছে। মানুষ যেভাবে তাদের চাহিদা পূরণ করার জন্য গাছপালা কাটছে, সেভাবে তো গাছ লাগাচ্ছে না। তাহলে গাছপালা কমে যাবে, সেটাই তো স্বাভাবিক। প্রচন্ড খিদাও লেগেছে, কি যে করি। এই তো একটা আপেল গাছ দেখা যাচ্ছে, যাই সেখানে গিয়ে কিছুটা আপেল খেয়ে আসি। কে রে আমার ডালে এত কালো কুচকুচে? বিশ্রী কোন প্রাণী আমার ডালে বসেছে? হ্যাঁ, আমার সৌন্দর্য নষ্ট করে ফেলেছে। আমি কাক, আমার খুব খিদে পেয়েছে, তাই তোমার ডালে বসে একটা আপেল খাবো ভেবেছি। যথেষ্ট ভেবেছো, যতদূর ভেবেছো তাতে বিরাট অন্যায় করেছো। খবরদার, আপেলে তোমার ওই বিশ্রী কালো ঠোঁট লাগাবে না বলে দিলাম। আমার আপেল তোমার মতো ওই বিশ্রী কাকের জন্য নয়, সারা বিশ্বের আধুনিক মানুষের জন্য আমার এই আপেল, বুঝলে তুমি কাক? তোমার এত অহংকার জানলে আমি কখনোই তোমার ডালে বসতাম না। আপেল গাছ, এত অহংকার করো না। অহংকার পতনের মূল। এখনো সময় আছে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার। কাক ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত। তুমি আমার ডালে বসে আম খেতে পারো। বুঝলে আপেল গাছ, এমন বিনয়ী হতে না পারো, একটু স্বাভাবিক তো হতে পারো। অহংকার করার মতো যথেষ্ট পরিপূর্ণতা আছে আমার। ওই বেটে আম গাছে আমার মতো পরিপূর্ণতা আছে নাকি? তাকে বিনয়ী হতে হবে, কারণ সে সেটারই যোগ্য। অন্যের পা ধরে নিজের ফল খাওয়ানো ছাড়া তার আর কোনো অপশন নেই। অহংকারীরা কেমন হয় তা তোমাকে দেখে জানলাম। শোনো আপেল গাছ, রাত আছে বলেই দিনের এত কদর। আমার মতো কালো প্রাণী না থাকলে সাদার এত মূল্যায়ন হতো না। এই অহংকারই তোমাকে পতন করবে, দেখে নিও। তোমাকে আমার অসহ্য লাগছে। দয়া করে তুমি আম গাছের আম খেয়ে চলে যাও।
তারপর কাক আম গাছের উপরে আসলো এবং আম খেয়ে সে দ্রুত ওইখান থেকে চলে গেল। টুনি চোখে দেখতে না পেয়ে আপেল গাছের দিকে আটকে যায়। আপেল গাছ ব্যথা পায়। উফ, মরে গেলাম গো। এই টুনি, তোরে এখন কে বের হতে বলেছে? আমি চোখে দেখতে পারি না বলে কারা যেন আমার বাসায় আক্রমণ করে। ভয়ে আমি উঠতে শুরু করি। উঠতে উঠতে এখানে এসে হুচুট খেলাম। তোর আর হুচুট খাবার জায়গা নেই নাকি? এখানে এসে তোর হুচুট খেতে হবে? হ্যাঁ, আমার উপর বসে। আমি তো আর দেখে শুনে হুচুট খাইনি। যেখানে হুচুট খেয়েছি সেটা অন্য কেউ হতে পারত। বুঝেছি বুঝেছি, এসবে এখন ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। আমি স্বয়ংসম্পূর্ণ এবং আমার কদর দেখে আরেকজনের হিংসায় জলে পুড়ে মরছে। এই টুনি, তুই এখনই নাম আমার ডাল থেকে, তাড়াতাড়ি নাম। তোর ওই পায়ের আঘাতে আমার অনেক ব্যথা করছে। তুই নাম। সেই নোংরা শরীর নিয়ে আমার উপরে বসে আছিস, তাড়াতাড়ি নাম। আমাকে দয়া করো, আমি চোখে দেখতে পাই না। এখান থেকে উড়ে গিয়ে কোথায় গিয়ে পড়বো তাও জানি না। একটু কষ্ট করে আমাকে রাত অবধি থাকতে দাও। রাত? আমি তোর গায়ের দুর্গন্ধে এখনই টিকতে পারছি না, আরো রাত? তুই এক্ষুনি আমার ডাল থেকে চলে যা। রাত পর্যন্ত তুই আমার এখানে থাকলে আমি মরেই যাব। তাছাড়া তোর গায়ে যে জীবাণু, এই জীবাণু যদি আমার ডালে ছড়ায় তাহলে সুন্দর আপেলগুলো কুৎসিত হতে বেশি সময় লাগবে না। এখন কি তুই নামবি নাকি আমি ফেলে দেব তোকে? ও খুব অসহায়, একটু সাহায্য করো ওকে। একটু কষ্ট করে আর একটু ডালে রাখলে কি এমন ক্ষতি হয়? এই এই তুমি করবে? তুমি তো পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কিছু বুঝো না। তার জন্য তোমার এই দুর্গতি। টুনি টুনি, তুই এমনি নামবি না। দেখ আমি তোরে কি করি, তোকে নামতেই হবে। হ্যাঁ, আমি তোকে এমন ভাবে নামাবো যাতে গাছ থেকে পড়ে যাস। হ্যাঁ, নাম 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 নাম। পড় পড়, আমার গাছ থেকে পড়। পড়ে যা, আমার গাছ থেকে পড়ে যা। টুনি, আর কখনো উঠবি না। আমি পড়ে গেলাম, পড়ে গেলাম। আমি মরে যাচ্ছি, আমি চোখে দেখতে পাচ্ছি না বিদায়। পড়ে যাচ্ছি। তুমি একটা অহংকারী আপেল। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। দেখবে একদিন তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার সব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তুমি আমার মতো একটা অন্ধ টুনিকে একটু সাহায্য করতে পারলে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, দেখবে কিছুদিনের মধ্যেই তোমার সব সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। বাহ, আপেলগুলো তো অনেক সুন্দর। আমার যখন খিদা লাগবে তখন তো আমি আপেলগুলো এসে খেতেই পারি। যাই, বাড়িতে গিয়ে একটা কিছু নিয়ে আসি। বাড়ি থেকে একটা কিছু নিয়ে যাব, গিয়ে আজ মনের মতো করে আপেল খাবো। আম বন্ধু বাঁচা, ওরা আমার সব আপেল নিয়ে গেল। আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, আমাকে শেষ করে দিল, বাঁচাও। আমি আগেই বলেছিলাম অহংকার করো না, অহংকার পতনের মূল। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।